আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্ঞানের বিকাশ টিভিতে আপনাদের জানাই স্বাগতম, ওয়েলকাম, আহলান সাহলান ওয়া মারহাবান। আজকে আমরা জ্ঞানের বিকাশ টিভির একটি প্রতিযোগিতামূলক শো নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে যে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতার নাম হলো চলো শিখি। চলো শিখিতে আমাদের 5 জন প্রতিযোগী আছেন, যার মধ্যে একজন আমার সামনে আছেন এমডি সোহান। তো আমরা এই সোহানকে প্রথম চালু করছি। সোহানকে মোট 20টি প্রশ্ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 5 থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে পারলে 5 নাম্বার পাবে। যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে অবশ্যই তার খাতায় 0 পড়বে, তার জন্য কোনো নাম্বার কাটা হবে না। আমরা আর দেরি না করে চলেন শুরু করি জ্ঞানের বিকাশ টিভি চলো শিখি। আমরা আমাদের প্রতিযোগীর প্রথমে একটু পরিচয়টা নিয়ে নিই, যে সে কোথা থেকে এসছে এবং এখানে কি করতে এসছে। আসসালামু আলাইকুম, আমার নাম এমডি সোহান। আমি ক্লাস 7-এ পড়ি। আমার স্কুলের নাম দমন আল-হাবিব একাডেমি, গ্রাম বাসুদেবপুর। আমি এখানে একটা কুইজ ব্লগ দিয়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী সোহানের জন্য প্রথম প্রশ্ন, সিফিনের যুদ্ধে আলীর কতজন সৈন্য ছিল? অপশন এ 30,000, অপশন বি 50,000, অপশন সি 10,000, অপশন ডি 70,000। আমি বেছে নেব অপশন বি 50,000। অপশন বি 50,000। তুমি যে উত্তরটি দিয়েছো আমরা দেখতে পাচ্ছি সেই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সোহানের জন্য দ্বিতীয় প্রশ্ন, শের শাহ কার উপাধি ছিল? অপশন এ ইলতুৎমিশের, অপশন বি হুমায়ুনের, অপশন সি শের খানের, অপশন ডি রানা সংগ্রাম সিংহের। অপশন সি। অপশন সি শের খানের। তুমি যে উত্তরটি দিয়েছো এই উত্তরটি আমরা দেখতে পাচ্ছি সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন, আলী কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন? অপশন এ 16 বছর বয়সে, অপশন বি 7 বছর বয়সে, অপশন সি 10 বছর বয়সে, অপশন ডি 13 বছর বয়সে। বেছে নেব অপশন সি 10 বছর বয়সে। অপশন সি 10 বছর বয়সে সঠিক অ্যান্সার। অপশন সি 10 বছর বয়সে হযরত আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং দর্শক আপনাদের বলে রাখি, ইনি সর্বপ্রথম সাহাবী যিনি ছেলেদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমাদের প্রতিযোগী এমডি সোহানের জন্য 4 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? অপশন এ আফ্রিকা মহাদেশ, অপশন বি ইউরোপ মহাদেশ, অপশন সি এশিয়া মহাদেশ, অপশন ডি উত্তর আমেরিকায়। বেছে নেব অপশন এ আফ্রিকা মহাদেশ। আমাদের প্রতিযোগী এমডি সোহান বেছে নিয়েছেন অপশন এ আফ্রিকা মহাদেশ। আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটি সঠিক হয়েছে। প্রতিযোগী সোহানের জন্য 5 নম্বর প্রশ্ন, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কি বলে? অপশন এ উপত্যকা, অপশন বি দোয়াব, অপশন সি শাখা নদী, অপশন ডি জলবিভাজিকা। আমি বেছে নেব অপশন এ উপত্যকা। উপত্যকা। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী এমডি সোহান যে উত্তরটি দিয়েছে সঠিক অ্যান্সার। প্রতিযোগী সোহানের পরের প্রশ্ন, আমানত শব্দের অর্থ কি? আমানত শব্দের অর্থ কি? অপশন এ ভদ্রতা, অপশন বি কল্যাণ, অপশন সি ক্ষমা, অপশন ডি আস্থা রক্ষা করা। আমি বেছে নেব অপশন ডি আত্মরক্ষা। আমানত কথার অর্থ হলো আস্থা রক্ষা করা। আস্থা রক্ষা করা। আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে অপশন ডি আস্থা রক্ষা করা, উত্তরটি সঠিক হয়েছে। প্রতিযোগী সোহানের জন্য 7 নম্বর প্রশ্ন,
ভারতের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? ভারতের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? অপশন এ ব্যারেন্ট, অপশন বি ছোট নাগপুর, অপশন সি ইটনা, অপশন ডি সাতপুরা। ভারতের জীবন্ত আগ্নেয়গিরির নাম আমি বেছে নেব অপশন এ ব্যারেন্ট। অপশন এ ব্যারেন্ট সঠিক অ্যান্সার। আমাদের প্রতিযোগী এমডি সোহানের জন্য পরের প্রশ্ন, মূলো এর কাজ কি? মূলো এর কাজ কি? অপশন এ বংশ বিস্তার করা, অপশন বি খাদ্য সঞ্চয় করা, অপশন সি জল শোষণ করা, অপশন ডি আরোহণ করা। মূলো এর কাজ হলো আমি বেছে নেব অপশন বি খাদ্য সঞ্চয় করা। মূলো এর কাজ নিয়ে তুমি বলছো খাদ্য সঞ্চয় করা, আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে। রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি হিমু, অপশন সি রানা প্রতাপ সিং, অপশন ডি বাবর। রুমি কৌশল ব্যবহার করেছেন আমি বেছে নেব অপশন ডি বাবর। বাবর, অপশন ডি বাবর। আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে। পরের প্রশ্ন, চুম্বক কোন জিনিসকে আকর্ষণ করে? চুম্বক কোন জিনিসকে আকর্ষণ করে? অপশন এ পেন্সিলকে, অপশন বি কাঁচকে, অপশন সি লোহাকে, অপশন ডি রবারকে। চুম্বক আকর্ষণ করে অপশন সি লোহাকে। অপশন সি লোহাকে। আমাদের প্রতিযোগী এমডি সোহান যে উত্তরটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারেই সঠিক হয়েছে।